আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব টাইপিং মাস্টার কিভাবে ডাউনলোড করতে হয় এবং কি সেটা কিভাবে কাজ করতে হয়, কিভাবে আপনি আপনার টাইপিং স্পিড বাড়াবেন। তো প্রথমে আমাদের লাগবে একটা ব্রাউজার। ব্রাউজার আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন, যেমন হচ্ছে গুগল ক্রোমে যেতে পারেন। এই যে এখানে গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, অথবা হচ্ছে মাইক্রোসফট ইডজি আছে। এই যে কোনো তিনটা থেকে আপনি একটা ব্রাউজারে চলে যান। তো আমি হচ্ছে গুগল ক্রোমে গেলাম। যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে টাইপিং মাস্টার ডাউনলোড। লেখার পরে দেখেন এখানে ভার্সন কয়েকটা আছে, ঠিক আছে। এখানে টাইপিং মাস্টারের কয়েকটা ভার্সন আছে, যেমন ধরেন এখানে টাইপিং মাস্টার 11 আছে, এখানে টাইপিং মাস্টার আছে, টাইপিং মাস্টার এখানে 11 রয়েছে, ঠিক আছে। তো আমি 11টাই ডাউনলোড করি। তো এটার ভিতরে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে। এই অপশনটা হচ্ছে ডাউনলোড নাও। ডাউনলোড নাওতে আমরা হচ্ছে ক্লিক করব, যে এখানে যে ডাউনলোড নাও আছে এখানে ক্লিক করব। আর এটা দেখেন, এটা উইন্ডোজের জন্য, ঠিক আছে। সাইজ কত, 12.2 এমবি দেওয়া আছে। তো আমরা এটা কি করব, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, এখানে যে অপশনটা আছে এখানেতে অলরেডি ডাউনলোডে চলে গেছে। তো এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে দেখেন, এখানে যে অপশনটা আছে এই অপশনে লেখা আছে ইনস্টল ফর অল ইউজার্স, ঠিক আছে। তো আমি এটাই দেই, এটাতে ক্লিক করি। এখন দেখেন, ডু ইউ want to allow this app to make change to your device, আমি আমার ডিভাইসে এটা অ্যালাউ করব কিনা, মানে রান করব কিনা। তো এটা আমি ইয়েস দেই। দেওয়ার পরে সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ আছে, আপনি যেটা ভালো বোঝেন যে কান্ট্রির জন্য হবেন, যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো আমি ইংলিশটাই সিলেক্ট করতেছি। তারপরে হচ্ছে ওকে। ওকে দেওয়ার পরে এখানে যা আছে দেখেন, এখানে ক্লিক নেক্সট টু কন্টিনিউ অর ক্যান্সেল এক্সিট। আপনি যদি কন্টিনিউ এই সেটআপটা কন্টিনিউ করতে চাও তাহলে হচ্ছে নেক্সট বাটন ক্লিক করুন, আর যদি এটা রান করতে না চান তাহলে ক্যান্সেল দেন। যেহেতু আমি রান করব তো সেহেতু নেক্সটে ক্লিক করব। তারপরে দেখেন এখানে একটা এগ্রিমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। এটা আপনাকে পড়তে হবে না, যা শুধু আপনি এটা নিচে নিয়ে এসে দিল, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের সাথে আমি রাজি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে যা আছে, আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস আছে, ইয়েস ইনস্টল অপেরা। অপেরা মিনি যেহেতু আমার দরকার নেই, তো সেটাতে আমি নো দিয়ে দিব। নো দেওয়ার পরে নেক্সট দিব। এখন এই পাথটা, ঠিক আছে, এই ফাইলটা প্রোগ্রাম ফাইলের ভিতর চলে যাবে সি ড্রাইভে। তো আমি যেহেতু সি ড্রাইভেই রাখবো সেহেতু আমাকে আর চেঞ্জ করতে হবে না। তাহলে আমি নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটন ক্লিক করার পর এখানে যা থাকবে তাই থাকবে, পর আবার নেক্সট বাটন ক্লিক করি। এটার নাম টাইপিং মাস্টার থাকুক। এখন হচ্ছে ইনস্টল, আমি ইনস্টল করে দিই। তো যেহেতু আমার ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে তো ফিনিশ, ঠিক আছে। এখন দেখেন, এখন আমার হচ্ছে টাইপিং মাস্টার সফটওয়্যারটা ইনস্টল করে এটার ভার্সনটা চলে আসছে। চলে আসার পরে এইখানে দেখেন ওয়েলকাম টু নিউ ইউজার, যেহেতু এটা আমি নতুন ওপেন করছি সেহেতু সেটাও এটা নিউ। তারপরে কি বলছে এখানে, ইন্টারভিউ নেম। এইখানে হচ্ছে আমাকে একটা নাম দিতে বলছে, যে নামে আমি এইখানে কাজ করব, ঠিক আছে। তো ফার্স্টে আমরা এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে একটা নাম দিই, হৃদয়। তো দেওয়ার পরে কি করতে হবে, এন্টার দিতে হবে। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন দেখেন এখানে স্টার্টিং, ঠিক আছে। এটা ভালোভাবে পড়েন। লাঞ্চ টাইপিং মিটার, অটোমেটিক্যালি টাইপিং মিটারে যাই। এইখান থেকে যদি আমি ফার্স্টে স্টার্ট নাওতে ক্লিক করি, দেখেন লেসন আছে 1 2 থেকে 12 পর্যন্ত আছে। তো এইখানে আমি ফার্স্টে যাই দা হোম রো, ঠিক আছে। এইখানের ভিতর দা হোম রোর ভিতর টাচ টাইপিং বেসিক, ঠিক আছে। টাইপিং এর আমরা কি দেখব, বেসিকটা দেখব। এখানে দেখেন হোয়াট ইজ টাচ টাইপিং। টাচ টাইপিং জিনিসটা কি, টাইপ ফাস্টার উইথ 10 ফিঙ্গার্স। এখন 10 ফিঙ্গার্সটা কি, আমার যে হাতের 10টা আঙ্গুল রয়েছে সেটাই হচ্ছে 10 ফিঙ্গার্স। তো এখানে যাই। এখন দেখেন কোন আঙ্গুলটা, ঠিক আছে, কোন জায়গায় বা হচ্ছে কোন অক্ষরের উপর থাকবে সেটা। এখন দেখেন আমার যে এই সর্বলাস্ট ফিঙ্গারটা রয়েছে এটা যাবে হচ্ছে এ তে, আর এর পরে যেটা আছে এটা যাবে হচ্ছে এই এস তে, আর এইখানের যেটা আছে এটা যাবে ডি তে, আর এইখানের যেটা আছে এটা যাবে এফ তে, আর এইখানের যেটা আছে এটা যাবে হচ্ছে আমার এই
ব্যাক স্পেস বাটনে। আর এইখানেরও সেম অবস্থা, এটাও ব্যাক স্পেসে যাবে, এটা যাবে হচ্ছে জে তে, এটা যাবে কে তে, এটা যাবে হচ্ছে এল তে, এটা যাবে হচ্ছে সেমিকোলনে। এই যে এখানে দেখেন একটা ডেসক্রিপশন দেওয়া আছে, যে সুন্দর করে দেওয়া আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন। এটা দেখালো, তারপর নেক্সটে চলে যাই। এখন দেখেন এইখানে আরেকটা অপশন দেওয়া আছে। আমি এই যে যে আঙ্গুলটা রয়েছে, দেখেন এই যে যে আঙ্গুলটা রয়েছে, এটা জে এর সাথে আবার ইউ কাজ করা যাবে। তো নেক্সট বাটনে চলে যাই। কিপ ইউর আইস অন মনিটর। আপনি যখন কাজ করবেন তখন আপনি আহ, চোখটা কিবোর্ডের দিকে কখনো রাখবেন না, চোখটা রাখবেন হচ্ছে মনিটরের দিকে। এখন দেখেন নেক্সট বাটনে যাই। নেক্সট বাটনে যাওয়ার পরে এখানে দেখেন কি বলছে, সুন্দর করে দেওয়া আছে, ইন দিস লেসন ইউ উইল লার্ন টু হোম রো। আপনি হোম রোনে শিখতে পারবেন। এখন এখানে কি কি, ASDF এন্ড JKL সেমিকোলন। এখন দেখেন এই আঙ্গুল দিয়ে আমি কি করব, এই আঙ্গুলটা হচ্ছে এই কালার, এটা এই কালার, এটা এই কালার, এটা এখানে যেহেতু আছে তো এখানে প্রেস করতে হবে, এটা এখানে আছে এখানে প্রেস করতে হবে, এটা এখানে আছে, এইটা সেম সেম ভাবে। যদি আমার কমপ্লিট হয়ে যায় আমি নেক্সটে যাই। নেক্সটের পরে কি আছে, ASDF। এই যে এই হাতের যে কাজটুকু আছে, এই হাতের যে কাজটুকু আছে এইটুকু শুধু আমরা হচ্ছে এইখানে কাজ করবে, এই চারটা অক্ষরে, এই যে এইখানে যে চারটা অক্ষর আছে এই চারটা অক্ষরে শুধু কাজ করব। তারপর নেক্সটে যাই। এরপরে দেখেন আমার বাম হাতের যে আঙ্গুলগুলো ফিঙ্গারগুলো রয়েছে, এইগুলো হচ্ছে এই যে এইখানে যে চারটা বাটন রয়েছে, এখানে যে চারটা বাটন রয়েছে এই চারটা বাটনের কাজ করব। নেক্সটে চলে যাই। এরপর হচ্ছে যে এই যে যে আমার আঙ্গুলটা রয়েছে, এই বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলের কাজ হচ্ছে এই স্পেসের কাজ করে, এই স্পেসে কাজ করে। এখন স্পেস দিলে কি হয়, ধরুন আপনি একটা লেখা লিখছেন, সেটার পরে যে স্পেসটা দিতে হয় একটা ফাঁকা জায়গায় রাখার জন্য। নেক্সটে যাই। এরপর বেসিক অপশন এটাই দেখলাম। দেন নেক্সট, নাও টু টাইপ এ লিখলেন, এরপরে স্পেসের দরকার হলে স্পেস দিলেন। এরপরে দেখেন কিভাবে শিখবেন। এখানে শেখার যে প্রসেসটা আছে দেখেন, এখানে ফার্স্টে কি এ আছে স্পেস এস স্পেস, ঠিক আছে। তো আমি দেই দেখি, এ স্পেস এস স্পেস ডি, দেখছেন ডি এর জায়গায় অন্য জায়গায় এটা দিছি, সে সেখানে একটা কি ক্রস দেখাইছে ডি। এরপরে কি দেখছেন, এটাও ফলস আছে। এরপরে কি আছে, এফ আসছে না, স্পেস দেই, আসছে না, দেখছেন। তো এইভাবে যখন আপনি কাজ করবেন তো তখন বুঝতে পারবেন কোনটা ভুল হচ্ছে আর হচ্ছে কোনটা সঠিক হচ্ছে। এখানে সে একটা ডাটা দিয়ে দিবে যে যদি আপনি এখানে আপনাকে ডি লিখতে বলছে, আপনি এফ দিছেন, তখন এটা ক্রস চলে আসবে। তাহলে নেক্সটে যাই। দ্য রুলস, রুলসটা জানলাম, জানার পরে কি ফিল। তো আমরা এটা দেখি। এখন দেখেন এ যে যে এ স্পেস এ যে এ স্পেস এ কে কে এ স্পেস এ কে কে এ স্পেস, এরপরে কি আছে এ এল এল এ স্পেস এ এল এল এ স্পেস এ সেমিকোলন সেমিকোলন এ, দেখছেন স্পেস এ সেমিকোলন এ স্পেস। এইভাবে যখন আপনি কাজ করবেন দেখেন এইভাবে ডাটা আসতেই থাকবে, ঠিক আছে। তো আপনি যদি এটা 4 থেকে 5 দিন রেগুলার 2 থেকে 4 ঘন্টা ইউজ করেন, তো আপনি হচ্ছে টাইপিং মাস্টার নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। তো এরপরে দেখেন টাইপিং টেস্ট। তো এটাতে চলে যাই। তারপর ওয়ার্ড আছে, এটাতে আমরা যাই। যেমন ধরুন এখানে কি আছে, এএস স্পেস এএস স্পেস এএস, এরপরে কি আছে অল স্পেস অল স্পেস অল, এএসকে স্পেস এএসকে স্পেস এএসকে আক্স, স্যাড স্পেস, এখানে দেখেন স্যাড স্পেস সেট, তারপরে কি আছে সেলস স্পেস সেলস স্পেস
সেলস দেখছেন, এখানে যখন আপনি একটা ভুল করছেন সে কিন্তু দেখাইছে আপনি এটা ভুল করছেন। তো এভাবে হচ্ছে আপনি কাজ করেন। এখন দেখেন এখানে আমাকে একটা ডাটা দিছে, ঠিক আছে? এখানে হচ্ছে টাইম স্পিড কতটুকু করছি, আমার টাইপিং স্পিডটা কেমন, কতটুকু ভুল হচ্ছে আর হচ্ছে কতটুকু সঠিক হচ্ছে, এটার একটা ডাটা দিয়ে দিবে। তো যেহেতু ডাটা দিল, তারপরে হচ্ছে এভাবে আমরা দেখে যাই। তারপরে এটা যখন আপনি সবগুলো কমপ্লিট করবেন, এই যে এখানে দেখেন 12টা আছে, 12টা শেষ করার পরে আপনারা হচ্ছে এই টাইপিং টেস্টে চলে যাবেন। এইখানে দেখেন হিস্টোরি অফ ফটোগ্রাফি, ঠিক আছে? এটা আপনি হচ্ছে 10 মিনিটে কমপ্লিট করবেন অথবা 20 মিনিটে কমপ্লিট করবেন। তো স্টার্ট টেস্টে চলে যায়। এখন দেখেন এইখানে এস এস লেখা আছে, এটা বড় হাতের আছে। এখন এটা বড় হাতের আপনি কিভাবে দিবেন? এর জন্য আপনি শিফট চেপে এটাতে ক্লিক করেন, দেখেন বড় হাতের হয়ে গেছে। তারপরে এস ইন মোস্ট কেসেস অফ গ্রেট অ্যান্ড ভ্যালুয়েবল ইনভেশন ইন সায়েন্স অ্যান্ড আর্ট, এরপর কি আছে? কমা আছে। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি কাজ করেন, ঠিক আছে? আপনার যে 20 মিনিট দিয়েছে, যে এখানে আপনাকে একটা ডাটা দেখাবে। তো অ্যাকচুয়ালি এইভাবেই হচ্ছে টাইপিং মাস্টারে কাজ করা হয়। আচ্ছা, এটা তো এখন আমরা দেখলাম শুধু হচ্ছে সফটওয়্যারে কিভাবে করা যায়। এখন যদি আমরা চাই যে আমি সফটওয়্যারে না, আমি হচ্ছে অনলাইনে কিভাবে হচ্ছে টাইপিং মাস্টারটা শিখবো, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট ওই আগের মতোই একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আপনি লিখবেন টাইপিং মাস্টার অনলাইন। এখন দেখেন এখানে যেটা আসছে, আহ, এটাতে আপনি ক্লিক করেন, দেখেন এখানে আসছে নেই। তো এই ওয়েবসাইট বাদে আপনি অন্য একটা ওয়েবসাইটে চলে যান, এটাই দেখেন। এখানে দেখেন এই যে দেখছেন চলে আসছে, ইন্ট্রোডাকশন চলে আসছে। টাইপিং টেস্টে চলে যান, দেখেন 30 সেকেন্ড না কয় মিনিটের জন্য, ধরুন 10 মিনিটের জন্য। ইন্টার টেক্সট, ধরুন ইজি টেক্সট নেবেন নাকি, ধরুন ইজি টেক্সটই নেই, স্টার টেস্ট। এখানে দেখেন এখানে কি আছে, ফার্স্টে আছে এ প্যারট নেমড উইলি ওয়ান্স সেভড এ। এরপর এন্টার দিয়ে নিচে চলে আসেন, টি ও ট্রোলার্স লাইভ। এভাবে হচ্ছে আমরা অনলাইনে কাজ করতে পারি। টাইপিং স্পিড বাড়ানোর জন্য আপনি হচ্ছে আপনার যদি সফটওয়্যারে কাজ করতে মন চায় তাহলে সফটওয়্যার করবেন, আর যদি অনলাইনে করতে মন চায় তাহলে অনলাইনে করবেন। এখন অনলাইনের একটা অসুবিধা হচ্ছে, ধরুন আপনার ওয়াইফাই বা নেট কানেকশন নেই, তখন কি করবেন? অবশ্যই আপনি হচ্ছে সফটওয়্যারে কাজ করবেন।